প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো বলছে নিহত 113 জন কম বয়সী শিক্ষার্থী 45, আহত 6,703 জন। এটি 150 জন মৃত্যুর বিশ্লেষণে বলা হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত যদিও গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147 জন মৃত্যুর খবর পেয়েছে সরকার, কিন্তু এখানে বলা হচ্ছে 150 জন। এখনও আসলে পুরো সংখ্যাটি জানা যায়নি, হয়তো আরও অনুসন্ধান, আরও হয়তো খবর নেওয়া গেলে পুরোপুরি বোঝা যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে যেই বিষয়টি এখানে সামনে এসেছে যে কম বয়সী মানুষ সবচেয়ে বেশি এখানে মারা গেছে। আমরা কিন্তু যতটুকু দেখেছি গত কয়েকদিনের সহিংসতায়, রাস্তায় যারা পিকেটিং করেছে, যারা নানা ধরনের সহিংস ঘটনা ঘটিয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টি সামনে এসেছে যে একেবারেই অল্প বয়সী অনেক সেখানে মানুষ ছিল, তারা এই ধরনের সহিংস ঘটনায় অংশগ্রহণ করেছে এবং মারাও গেছে, আমরা জানি। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 জন সমন্বয়কের। মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল, ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে এবং 12 দিনে 18 জেলায় গ্রেফতার কমপক্ষে 253 জন শিক্ষার্থী। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। পরের পত্রিকা সমকাল, গ্রেফতার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা। ভুক্তভোগীর আইনজীবী ও স্বজনদের অভিযোগ, 8 দিন নিখোঁজ দাঁড়ে দাঁড়ে স্বজনরা। এটি সারা দেশে গ্রেফতারের ছড়ালো 9,500। ঢাকার 43 এলাকায় চিরুনি অভিযান। এবং এখন অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা অপ্রাসঙ্গিক, আস্থা এবং বিশ্বাসে বড় ধরনের ফাটল ধরেছে। এবং কোটা আন্দোলনের ছদ্মবেশে ঢুকেছে জামাত শিবির। প্রধানমন্ত্রী বললেন আবু সাইদ সহ নিহত 34 জনের পরিবারকে সহায়তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন, চিকিৎসার আশ্বাস। ডিবি অফিস থেকে ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা। পরের পত্রিকা যুগান্তর, কোটা আন্দোলনের 6 সমন্বয়ক ডিবির হেফাজতে, নিরাপত্তা হেফাজত নিয়ে প্রশ্ন। একই সাথে ক্ষতির ফিরিস্তি তুলে ধরলেন ব্যবসায়ীরা। খাত ভিত্তিক নীতি সহায়তা দেওয়ার চিন্তা সরকারের। ডিবি থেকে 6 সমন্বয় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা। আন্দোলন চলবে, বাইরে থাকা একাধিক সমন্বয়ক। এটি নিয়ে আসলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা দেখেছি গতকাল ডিবি কার্যালয় থেকে যারা আসলে বরাবরই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বা সমন্বয়ক যেভাবেই আমরা বলি না কেন, সরাসরি যারা গণমাধ্যমের সাথে কথা বলেছে বা বার্তা পৌঁছিয়ে দিয়েছে পুরো দেশে তাদের আন্দোলন সম্পর্কে, সেই মানুষগুলো ডিবি কার্যালয়ে আছে। আমরা জানি তারা এক ধরনের বক্তব্য দিয়েছে যে এই আন্দোলন তারা চালিয়ে যেতে চান না, কিন্তু এই যখন এই ঘটনাটি ঘটার আগে তারা যখন সারা দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি তারা নির্ধারণ করেছিলেন, সেই হিসেব করে 63 জন কিন্তু সমন্বয়ক আছে, যতটুকু বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে আসলে জানা যায়। এটা প্রথম পর্যায়ের কথা বলছি। সেখান থেকে আবার কেউ কেউ বলছে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। যে 6 জন ডিবিতে থেকে ঘোষণা দিয়েছেন আন্দোলন প্রত্যাহারের, অন্যরা আবার সেটাই প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ খুব একটা দ্রুততার সহিত এই সমস্যাটি যে মিটে যাবে সেটি বলবার সুযোগ আসলে এখনো আসেনি। এরপর ঘুরে ফিরে আসলে একই রকম খবরাখবর। পরের পত্রিকা যদি আমরা দেখি, কালের কথা, নির্দলীয় নয় শীর্ষ নেতৃত্ব ছাত্র শক্তি নেতারা, কোটা সংস্কার আন্দোলন। এবং হাইকোর্টে অগ্রগতির প্রতিবেদন, বেনজিরের বিপুল অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এবং একই সাথে ফরেন চেম্বারের হিসেবে অর্থনীতির ক্ষতি 1.25 লাখ কোটি টাকা। রাজনৈতিক খবরাখবরের পাশাপাশি এখন অর্থনীতির খবর আসলে অনেক বেশি গণমাধ্যমে আছে, কারণ যে ধরনের শুধুই তো ক্ষয়ক্ষতি নয়, আমরা আমদানি রপ্তানির ক্ষেত্রে এবং বিশেষ করে গার্মেন্টসের ক্ষেত্রে এক ধরনের শঙ্কার আশঙ্কা করছেন। এই পরিস্থিতির কারণে অনেক বাইরের দেশে যারা বায়ার রয়েছেন তারা এক ধরনের প্রশ্ন তুলেছেন, তারা নিরাপত্তা চাচ্ছেন। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে সামনের দিনে কোনো একটা সমাধান পাওয়া যাবে বলে আমরা আশা করি। পরের পত্রিকা ইত্তেফাক বলছে মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলে গ্রেফতার। রাজধানীতে গতকাল পর্যন্ত 229 মামলায় 2764 জন গ্রেফতার হয়েছে। এবং কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল, এটি ওবায়দুল কাদের বলেছেন। এবং যদি আসলে এই বিষয়ে এই খবরাখবর একটু করে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের খবর আছে। জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে ট্রাম্প এবং কামলা। এরপরে পত্রিকা এটি জনকণ্ঠ।
ক্ষতি 1.5 লাখ কোটি। এটি অর্থনীতির একটি বিষয় নিয়ে তারা আসলে শিরোনাম করেছে। পরের পত্রিকা যদি আমরা একটু দেখি, দেশ রূপান্তর। আতঙ্কে শিক্ষার্থী, উদ্বেগে অভিভাবক, গ্রেফতারে ব্লক রেড। হয়রানি এড়াতে অনেককে বাসা থাকছেন না, গোপন রাখছেন পরিচয়, মোবাইলের সিম বন্ধ। সহিংসতা জড়িতদের যারা ধরা হচ্ছে, কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। মানবাধিকার ইমেজ বদলে উদ্যোগ চান ব্যবসায়ীরা। এবং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর। এবং একই সাথে ঘুরে ফিরে স্বজনদের খোঁজ, নিহতদের বিষয়ে নানা ধরনের ভেতরকার গল্প, এরকম খবরাখবর আছে। পরের পত্রিকা, আজকের পত্রিকা। পুলিশের মামলায় গুলি নেই, সহিংসতায় হতাহত, শুধু গ্রেফতার, মিলছে না জামিন। কারফিউ না দিলে গণভবন শ্রীলঙ্কার মতো দখল হতো, আওয়ামী লীগ কার্যালয়ে কাদের। একই সাথে যদি আমরা একটু বলি, সরকারের চাওয়া না মানায় বন্ধ ফেসবুক, ফোনে ইন্টারনেট ফিরেছে, সে খবর। পরের পত্রিকা, মৌলিক বার্তা। 10 দিন পর সীমিত আকারে মোবাইল ইন্টারনেট চালু, বন্ধ থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। মেট্রো রেলের আনুষ্ঠানিক ক্ষতির হিসেব এখনও শুরু হয়নি। এটি নিয়ে আসলে একটু কিছুটা হলেও সবার, সাধারণ মানুষের ভিতরে এক ধরনের মন খারাপের জায়গা আছে, কারণ মেট্রো রেল দিন শেষে সবচেয়ে আধুনিক গণপরিবহন, আমাদের মতো এত বলা যায় সবচেয়ে বেশি ঘনবসতি নগর ঢাকা, সেখানে গণপরিবহনের অবস্থা ভয়াবহ। সেখানে যখন মেট্রো রেল ছিল, তাতে মানুষের ভিতরে এক ধরনের স্বস্তি কাজ করেছে। এই ক্ষতি আসলে কতদিনে পূরণ করা যাবে সেটি এখনই আসলে বলবার সুযোগ হয়নি, হয়তো আরও সময় লাগবে। এর কারণে আমরা এখন যখন এই যে দেখছি শিথিল হচ্ছে কারফিউ, তখন রাস্তায় প্রচুর যানজট তৈরি হচ্ছে, কারণ যে মানুষগুলো মেট্রো রেল ব্যবহার করতেন তারা আবারও গণপরিবহন ব্যবহার করা শুরু করেছেন বা সড়কে যাতায়াত শুরু করেছেন, যার ফলে সেই চাপটি আসলে অনেক বড় আকার ধারণ করেছে। এরপর 2 সপ্তাহ ধরে বন্ধ সাক্ষাৎকার, সেটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থী গমন, স্কলারশিপ ও ভিসা নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র গমন ইচ্ছুক শতাধিক শিক্ষার্থী। পরের পত্রিকা, এটি হচ্ছে দ্য ডেইলি মেসেঞ্জার। মালয়েশিয়া বাউন্ড ওয়ার্কার্স স্ট্যান্ডার্ড উইদাউট রিফান্ডস। পরের পত্রিকা, একই খবর আসলে ঘুরে ফিরে সেই গণমাধ্যমগুলোতে। ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে, মানি আউটসাইড ব্যাংকস রেজিং এমিড ডিসকানেক্টিং রোড রক্স। আর প্রধানমন্ত্রীর সাথে আহতদের বা নিহতদের স্বজনরা সাক্ষাৎ করেছেন, সেই খবর। একই সাথে মোবাইল ইন্টারনেট রিস্টোরড আফটার 10 days অফ আউটরেজ। এরকম অন্যান্য গণমাধ্যমগুলোতে আসলে যে ধরনের খবর আছে, এই গণমাধ্যমগুলোতেও আসলে একই রকম খবর, খুব একটা পরিবর্তন নেই আমরা যদি দেখি। ডেইলি স্টারে বলছে, কেস আফটার ভায়োলেন্স ওভার 2 লাখ অ্যাকুইজড ইন ঢাকা সিটি।